দর্শক, এটি হলো তিন নদীর মোহনা। দেখুন, আমি একেবারে নদীর পারে, ওই দিকে একটি নদী গেছে, আর এই দিকে হইল মেইন নদী, বঙ্গোপসাগরের দিকে এই নদীটি গেছে। এই নদীর দক্ষিণ দিকে ব্রিজ আছে, আর এই জায়গাটার নাম হইছে সুতাবাড়িয়া ব্রিজ। এই যে আমি আপনাদেরকে দেখাবো, এখানে এই ট্রলারে করে বিভিন্ন জায়গা থেকে তরমুজ আছে। তরমুজ এখানে আসার পরে এই ট্রলার থেকে উঠাইয়া ট্রাক ভর্তি করে ঢাকায় নিয়ে যায় এবং দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এইটাই হলো একটা পোর্ট, তরমুজ উঠা নামানোর একটা পোর্ট। চর থেকে তরমুজ আসে, চর থেকে তরমুজ আসার পরে এখানে নামানোর পরে ট্রাক ভর্তি করে ঢাকায় নিয়ে যায়। আর এই সুতাবাড়িয়ার এই যে এই এলাকাটা সুতাবাড়িয়া, এই সুতাবাড়িয়ার এই দিকে গেছে চিকনিখান্দির রাস্তা, আর এই দিকে গেছে সুতাবাড়িয়া। ওপারে একটা ব্রিজ আছে নদীর উপর, ওই ব্রিজ পার হয়ে ওপার, ওইটাকে বলা হয় সুতাবাড়িয়ার ঠোঁটা, মানে নদীর তিন নদীর মুখ, সেই জন্য এই দেশের ভাষায় বলে ঠোঁটা। এই রকমের ট্রলারে করে তরমুজ নিয়ে আনা হয়, এনে ওখানে উঠাইয়া পরে ঢাকা নিয়ে যায়। ওই যে এটার ভিতরে তরমুজ আছে, আমি সরাসরি দেখাইলাম। এই তরমুজগুলো এখানে ট্রলার থেকে উঠাইয়া ঢাকা নিয়ে যায়, আর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। দেখেন ভাই, এই যে দেখেন, এই যে কত বড় বড় তরমুজ পইচে গেছে, এগুলি এই ট্রলার থেকে ফেলাই দিছে, যে নদীতে ভাসতেছে। দেখুন তরমুজগুলা নদীতে ভাসতেছে, বড় বড় তরমুজ। এক একটা তরমুজের কেজি ঢাকায় কিন্তু অনেক দাম, মিনিমাম 150 টাকা কেজি। হয়তো এখন একটু কম হইতে পারে, যেহেতু এখন সিজন। এই যে এইদিকে গেছে হলো 10 মিনিটের দিকে, আর এদিকে চিকনিখান্দির দিকে গেছে, আমি দেখাবো ব্রিজ। আর এদিকে হলো একেবারে ওই চর অঞ্চলের দিকে গেছে, বঙ্গোপসাগর ওইদিকে, ওই মোহনা, ওইদিকে নদী আর নদী। আর এই গ্রাম ধরে আমি যাচ্ছি, ব্রিজ পার হব। এই যে এইদিকে এই এলাকায় সুতাবাড়িয়ার ঠোঁটা বলে, অথবা সুতাবাড়িয়া ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে আমি ওপারে যাব। এখানে পানের বর দেখাইলাম, এলাকার ছেলে পেলে নদীর ধারে যাদের বাড়িঘর, তারা খেলাধুলা করতেছে। এলো সুতাবাড়িয়ার রাস্তা ধরে যাচ্ছি, নদীর ঠোঁটার ভিতরে একটি বাড়ি। এটা হলো এই গ্রাম। এই গ্রামের মানুষ এই এলাকায় এইভাবে বসবাস করে। আর একটু সামনে গেলে ব্রিজ থেকে আমি সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার সাথেই থাকুন। এটা হলো এই সুতাবাড়িয়া আশ্রয় কেন্দ্র প্রকল্প। এই যে এখানে আশ্রয়ন প্রকল্প ফেজ 2, যে বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী পারডাকুয়া পটুয়াখালী। এই যে এটা সে আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্রে এই এলাকার গরিব, যাদের বাড়িঘর নদীতে ভেঙে নিয়েছে, যাদের জায়গা জমি নাই, বসত বাড়ি নাই, তাদেরকে এই বাড়িঘর থাকার জন্য দেওয়া হয়েছে। এই বাড়িঘরগুলি আপনার সেনাবাহিনীর মাধ্যমে তৈরি করা হয়েছে। এখন আমি ব্রিজের অতি নিকটে চলে আসছি। আর এই এলাকায় এই যে একটি জিনিস দেখাই, এই জালটার নাম হচ্ছে মইয়া জাল। এই জালটার নাম হচ্ছে মইয়া জাল। এই জালটিতে নদীতে রশি লাগাই টানলে মাছ ঢোকে। এই যে মই জাল বলে, এই যে কত সুন্দর, মই জাল দিয়ে মাছ ধরা যায়। এটা উবুত করে নদীতে টানলে মাছ ওঠে। এই যে এক মুরব্বী নদীতে মাছ ধরে, উনি এই যে জাল সেলাই করতেছে। ভালো আছেন?
এই তো এটা কি কিসের জাল, ইলিশ মাছের নাকি? হ্যাঁ, পোমা মাছ না? এই জালে পোয়া মাছগুলো ওঠে। এই যে এই জাল সেলাইয়ের কাজ চলছে ঠিকঠাক করে, আবার নদীতে মাছ ধরবে না। এই যে এই এলাকায় এই ঘরবাড়ি, আমাদের এলাকায়। এখন আমি খুব তাড়াতাড়ি এই যে ব্রিজের কাছে চলে আসছি। আপনাদের বলছিলাম যে এই ব্রিজটা আমি দেখাবো। আমি এই ব্রিজটি আপনাদেরকে এখন দেখাইতেছি। আর আমার সামনের দিকে আশ্রয় কেন্দ্র আরও আছে। এই যে অনেক বড় আশ্রয় কেন্দ্র। এই যে এখানে কিছু মানুষ মারা গেছে, তাদের কবরও আছে এই এলাকায়। এই যে আর ব্রিজের গোড়া একটি নৌকা আছে। আর এই যে আশ্রয় কেন্দ্র, আর এই যে বলছিলাম পানের পর। আর এ হলো নৌকা। এই নৌকা নদীতে চলে। আর এই যে এদিকে গাছগুলো দেখা যায়, এটা হলো শৈলা গাছ, কেওড়া গাছ। নদীর ধারে, এদিকে নদীর ধারে প্রচুর শৈলা গাছ, কেওড়া গাছ হয়। আমি অলরেডি এই সুতাবাড়িয়ার ব্রিজের উপরে উঠে পড়ছি এবং ব্রিজে চলে আসলাম। এই ব্রিজ দিয়ে এই অঞ্চলের দক্ষিণ অঞ্চলের উলানিয়া বাজার, চিকনিকান্দি, এই অঞ্চলে মানুষ বসবাস করে, এখানে যাতায়াত করে। আমি এই দিক থেকে এই নদীটা দেখাই, নদীর সৌন্দর্যটা। এই যে এটা হলো চিকনিকান্দির দিকে যায়। আর এই নদীটা হইল এই যে তিন নদীর মোহনা বলছিলাম, সেইটা হলো এই তিন নদীর মোহনা। এই দিক থেকে আমি আসছি। এই সুতাবাড়িয়ার ব্রিজ আমি মাঝামাঝি আছি, পার হয়ে গেলাম। আবারও একটু ঘুরাই দেখাই। এই যে নদীর সৌন্দর্য, এই যে গ্রামের সৌন্দর্য, এই যে ব্রিজ, আর এদিকে আশ্রয় কেন্দ্র, এইদিকেও নদী। আর এইদিকে হলো সুতাবাড়িয়ার ঠোঁটা বলে ছোটোখাটো একটি বাগান আছে, কলা বাগান, কলা হয়েছে। আর এই হলো এই এলাকার ছেলেফেলে, গ্রামের ছেলেফেলে। ভালো আছো তোমরা? কই যাও ঘুরতে? এলাকার ছেলেফেলে, ছোট ছেলেফেলেরা ঘুরতে যাচ্ছে। তো এই যে বরিশালের এভাবে টিন দিয়ে বাড়ি করা হয়, বাড়ি। এই যে বাড়িঘর, সুপারির বাগান। নারিকেল গাছ এলাকায়, যদিও বরিশালে সুপারি আর নারিকেলের বিখ্যাত, এলাকায় নারিকেল গাছ আছে প্রচুর। আর এখন তো বর্তমানে নারিকেলের দাম অনেক বেশি এই অঞ্চলেও দাম আছে অনেক নারিকেলের, ঢাকা শহরের মতো। এই যে নারিকেল গাছ। আমরা সুতারবাড়িয়া ব্রিজ পার হয়ে এপারে চলে আসছি। এখন এলাকায় কিছু দোকানপাট আছে। আমরা যাব চিকনিকান্দি, গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি আসলে আমরা চিকনিকান্দি চলে যাব। আর এই সামনে একটি বাড়িতে আমাদের আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠান, এরা দাওয়াত খেয়ে আসছে। আমরা যাব এইদিকে যাব। আর এইদিকে হলো সুতাবাড়িয়া গ্রাম, এই অঞ্চল। এই যে ব্রিজ, এই যে এখন যাই।